ক্ষমতা গ্রহণের মাত্র ৫ মাসের মাথায় তারেক রহমান সরকারের এক বড় সিদ্ধান্ত। তোলপাড় শুরু হয়েছে কূটনৈতিক মহলে। একসঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বড় রদবদল। নিউ ইয়র্ক থেকে সরাসরি ঢাকায় আনা হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরীকে। তিনি হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব। আর বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে পাঠানো হচ্ছে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা দুই শীর্ষ কূটনীতিবিদকে এই দুটি স্পর্শকাতর চেয়ারে বসানো হচ্ছে? এর পেছনে কি যুক্তরাষ্ট্র ও ভারতের হাত রয়েছে, নাকি এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কোনো সুদূর প্রসারী চাল? প্রথমে আসা যাক নতুন পররাষ্ট্র সচিব সালাউদ্দিন নোমান চৌধুরীর কথায়। তার ক্যারিয়ারের গ্রাফটা লক্ষ্য করুন। ১৯৯৮ সাল শেখ হাসিনা সরকারের আমলে ১৭তম বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তাকে পাঠানো হয় ইসলামাবাদে সেকেন্ড সেক্রেটারি হিসাবে। ২০০৯ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০১০ সালে তাকে করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক। ২০১৪ সালে শেখ হাসিনা সরকার তাকে দিল্লির মতো গুরুত্বপূর্ণ মিশনে ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব দেয়। ২০১৭ সালে তিনি যান বেইজিংয়ে ডেপুটি অ্যাম্বাসেডর হিসাবে। এরপর ২০২০ সালে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হন। আর সবটা হয়েছে আওয়ামী লীগের আমলে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের শুরুতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তাকে পাঠায় নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে। আর এখন ২০২৬ সালে এসে তারেক রহমানের বিএনপি সরকার তাকে বানাচ্ছে দেশের নতুন পররাষ্ট্র সচিব। এবার নজর দেয়া যাক আসাদ আলম সিয়ামের দিকে, যাকে পাঠানো হচ্ছে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে। সিয়াম ফরেন সার্ভিসে যোগ দেন ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনার ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ আমলে তিনি মিলানে দেশের প্রথম কনসাল জেনারেল হন। শুধু তাই নয়, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ার মতো দেশে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ডিসেম্বরে ডক্টর ইউনূস তাকে যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূত করে পাঠায়। পরে ২০২৫ সালে তাকে করা হয় পররাষ্ট্র সচিব। আর এখন বিএনপি সরকারের ৫ মাসের মাথায় তাকে পাঠানো হচ্ছে দিল্লিতে, যুক্তরাষ্ট্রের মাঠ থেকে সরাসরি ভারতের মাঠে। এই বদলি কি স্রেফ রুটিন ওয়ার্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক কৌশল? এই পুরো দাবার ছকের কেন্দ্রে যার নাম আসছে তিনি হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে খলিলুর রহমান স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও সমর্থক হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে ওয়াশিংটনের প্রভাবেই তিনি প্রথমে ডক্টর ইউনূসের সরকারের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হয়েছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে খলিলুর রহমানকে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ পরামর্শ ও সবুজ সংকেত পেয়ে তারেক রহমান খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এখন প্রশ্ন হলো, খলিলুর রহমান কেন এই দুই কূটনীতিবিদকে বেছে নিলেন? সালাউদ্দিন নোমান চৌধুরী ৩ বছর দিল্লিতে ডেপুটি হাই কমিশনার ছিলেন। ফলে দিল্লির ক্ষমতার অন্দরে কিভাবে কাজ করে তা নোমান চৌধুরীর নখদর্পণে। তাকে সচিব বানিয়ে ঢাকায় রাখা এবং সিয়ামকে দিল্লিতে পাঠানো,
এই দুই সিদ্ধান্তই কি খলিলুর রহমানের একক, নাকি এর পেছনে রয়েছে ওয়াশিংটন ও দিল্লির যৌথ পরামর্শ? চলুন একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। সালাউদ্দিন নোমান চৌধুরী এবং আসাদ আলম সিয়াম দুজনেই শেখ হাসিনা সরকারের আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর যেখানে প্রশাসনের সব স্তরে আওয়ামী লীগ ঘরানার কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে এই দুজনকে এত বড় দায়িত্ব দেওয়ার অর্থ কী? এখানেই উঠছে দিল্লির পরামর্শের তত্ত্ব। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়েছিল। তারেক রহমান সরকার ভালো করেই জানে প্রতিবেশীকে চটিয়ে ঢাকার ক্ষমতার মসনদ মসৃণ রাখা সম্ভব নয়। দিল্লি হয়তো তারেক রহমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন, এমন কাউকে ভারতের মিশনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হোক যাদের ওপর দিল্লির আস্থা আছে এবং যারা চরমপন্থী বা ভারত বিরোধী ভাবমূর্তির নন। তারেক রহমান সরকারও দিল্লি সেই চাওয়াকে সম্মান দেখিয়েছে। এটি দিল্লির কাছে ঢাকা একটি বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে যে আমরা আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু এই সমীকরণে ওয়াশিংটনের ভূমিকা কী? মনে রাখতে হবে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই মার্কিন ব্লকের লোক। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার থাকুক, যা একই সাথে ভারতের স্বার্থকেও পুরোপুরি আঘাত করবে না। কারণ দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে আমেরিকা ও ভারতের কৌশলগত বন্ধুত্ব অত্যন্ত শক্তিশালী। তাই সালাউদ্দিন নোমান চৌধুরীকে নিউ ইয়র্ক থেকে ঢাকায় এনে সচিব করা এবং সিয়ামকে দিল্লিতে পাঠানো, এই দুটি সিদ্ধান্তই মূলত ওয়াশিংটন এবং দিল্লির একটি যৌথ ফর্মুলার অংশ হতে পারে, যেখানে ঢাকাকে বোঝানো হয়েছে এই দুই অভিজ্ঞ কূটনীতিবিদকে দিয়ে ভারত ও আমেরিকার সাথে সম্পর্কের এক চমৎকার ভারসাম্য তৈরি করা সম্ভব। তারেক রহমানের 5 মাসের সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে দেশের ভেতরে নানামুখী রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখার চ্যালেঞ্জ। সালাউদ্দিন নোমান চৌধুরী এবং আসাদ আলম সিয়ামের এই নতুন দায়িত্ব স্রেফ কোনো সাধারণ পোস্টিং নয়। এটি তারেক রহমান সরকারের এক সুনিপুণ কূটনৈতিক চাল, দিল্লিকে শান্ত রাখা এবং ওয়াশিংটনকে খুশি রাখা। এই দুই লক্ষ্যেই কি এগিয়ে যাচ্ছে ঢাকা? পর্দার আড়ালে এই চুক্তি জাতীয় স্বার্থকে কতটা রক্ষা করতে পারবে তা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, এই দুই কূটনীতিবিদের নিয়োগের পেছনে কি আসলেই দিল্লির পরামর্শ রয়েছে, নাকি এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের স্বাধীন কূটনৈতিক চাল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।